আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে আমরা প্রথম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1-এর লেসন 1 নিয়ে আলোচনা করব। এই ক্লাসে মূলত তোমরা এই পেজটা অর্থাৎ 2 পেজ এবং 3 পেজ সম্পূর্ণই জানতে পারবে। অর্থাৎ ইউনিট 1-এর যে লেসন 1, এই যে লেসন 1 পুরোটাই আমরা ইনশাল্লাহ এই ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিব। অর্থাৎ এই ক্লাসে এ, এরপরে বি, সি, এরপরে ডি এবং ই এখানে কি বোঝানো হচ্ছে সেটাই তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। দেখো, এতে বলা হচ্ছে, আচ্ছা, এই যে লেসন, এই লেসনের টাইটেল হলো গুড মর্নিং। গুড মানে কি বলতো? ভালো। আর মর্নিং মানে সকাল। কিন্তু এখানে আমরা বলবো গুড মানে শুভ আর মর্নিং মানে সকাল, অর্থাৎ শুভ সকাল। এতে বলা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এই যে একটা পিকচার এখানে তোমরা দেখতেছো, এই ছবিতে তুমি কি দেখো? হু আর দে, এবং তারা কারা? এখানে দেখো প্রশ্ন করা হচ্ছে। তো এই প্রশ্নের উত্তরে তোমরা কি লিখতে পারো বলো তো? দেখো আমি এখানে লিখেছি, তোমরা এভাবে লিখবা, আই সি আর টিচার অ্যান্ড সাম স্টুডেন্টস ইন দ্য পিকচার। মানে এই ছবিতে আমি একজন শিক্ষিকা এবং কিছু শিক্ষার্থী দেখতে পাই। এরপরে বলা হচ্ছিল কি, হু দে আর, তারা কারা? তো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো দে আর আ স্টুডেন্ট। আচ্ছা, দে আর আ টিচার মানে তারা বলতে সেখানে এভাবে লিখতে পারো যে দেয়ার আর লিখতে পারো, দেয়ার আর, এইভাবে তোমরা লিখবা। এই যে এখানে দেয়ার আর আ টিচার অ্যান্ড হার স্টুডেন্টস, মানে সেখানে অর্থাৎ এই পিকচারে একজন শিক্ষিকা এবং তার শিক্ষার্থী রয়েছে। দে সিম টু বি অ্যাট স্কুল, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা স্কুলে আছে। তোমরা যদি এটুকু না লিখো তাও কিন্তু হয়, ঠিক আছে, এটুকু লিখলেই হয়। আবার দেখো, আমরা যদি শুধুমাত্র এইটুকু লিখি তাতেও কিন্তু অ্যান্সারটা রয়েছে। এর মধ্যেই বোঝা যাচ্ছে এই পিকচারে টিচার এবং শিক্ষার্থী আছে, ঠিক আছে, এইটুকু লিখলেই কিন্তু অ্যান্সারটা হবে। এরপরে দেখো বিতে বলা হচ্ছে লিসেন। লিসেন মানে শোনা, অর্থাৎ শোনো, অ্যান্ড রিপিট। রিপিট মানে পুনরায় বলো। ইন কোরাস। কোরাস মানে সুর করে বা সবাই মিলে তোমরা শোনো এবং এইটা বলো। দেন তারপর ইন স্মল গ্রুপস, এরপরে ছোট্ট গ্রুপে, অ্যান্ড ইন্ডিভিজুয়ালি এবং এককভাবে। অর্থাৎ তোমরা এটা শুনবা, শোনার পরে তোমরা ছোট ছোট গ্রুপ তৈরি করবা, অথবা একা একা ইন্ডিভিজুয়ালি মানে একা একা বা এককভাবে তোমাদেরকে এইটা বলতে হবে। কি রয়েছে দেখো, বলা হচ্ছে গুড মর্নিং মানে শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। হাউ আর ইউ, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। তুমি যদি তোমার থেকে বড় কাউকে বলো, তার মানে অবশ্যই কিন্তু তোমাদেরকে বলতে হবে আপনি কেমন আছেন। এই যে হাউ আর ইউ, এটা যখন তোমার কোনো একটা শিক্ষক তোমাকে জিজ্ঞাসা করবে, তার মানে হচ্ছে সে বলতেছে যে তুমি কেমন আছো। কিন্তু তুমি যখন তোমার টিচারকে এই প্রশ্নটা করবা, সেটার বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন, ঠিক আছে। এরপরে দেখো হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। তখন এই প্রশ্নের উত্তরে সে বলবে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এরপরে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে বা আপনাকে ধন্যবাদ। এইটা তোমরা আশা করি পড়তে পারবা। এরপরে দেখো সিতে বলা হচ্ছে লুক। লুক মানে দেখা, অর্থাৎ দেখো, লিসেন শোনো, অ্যান্ড রিপিট এবং পুনরায় বলো। দেখো এখানে শিক্ষিকা ক্লাসে প্রবেশ করে সে বলতেছে গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল। তখন তার শিক্ষার্থীরা বলতেছে গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেজের পড়া। এবারে আমরা 3 নম্বর পেজটা দেখব। একই লেসনের একই টাইটেল, অর্থাৎ গুড মর্নিং মানে শুভ সকাল। দিতে বলা হচ্ছে সে ইন পেয়ার্স, অর্থাৎ এবারে জোড়ায় জোড়ায় এটা বলো। দেখো প্রথমে শিক্ষিকা বলতেছে যে গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল, তখন শিক্ষার্থীরা বলতেছে গুড মর্নিং। কিছু শিক্ষার্থীরা বলতেছে যে গুড মর্নিং, আবারও শিক্ষিকা বলতেছে গুড মর্নিং, তখন আবার এরা বলতেছে গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল।
এরপরে ইতে বলা হচ্ছে যে সে ইন পেয়ার্স, মানে জোড়ায় জোড়ায় বলো। পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় বলো। তো তোমরা যখন কারোর সাথে দেখা হবে, তোমরা সকালে তাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম। বলার পরে তাদেরকে তুমি বলতে পারো গুড মর্নিং, মানে শুভ সকাল। তখন সেও তোমার সালামের উত্তর করে তোমাদেরকে বলবে গুড মর্নিং, মানে শুভ সকাল। এইভাবে তোমাদের যে মানে কথা সেইটা কন্টিনিউ, মানে চলতে থাকবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে লেসন 2 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফিজ।